নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দুটো কাহিনী বলছি। একটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে আমরা প্রত্যেকেই লক্ষ্য করি যে একটা মাছের মাথা আছে। এটা কেন? আর ব্রহ্মা ভগবানকে সন্দেহ করেছিল। আমি এই দুটো কাহিনী বলবো। আসলে ভগবান শ্রীকৃষ্ণের যে বংশীতে যে মাছের একটা মাথা দেখতে পাই, আমরা প্রত্যেকেই হয়তো লক্ষ্য করেছি, সেটা হলো মকর মাছের মাথা। আর এটা কেন? সেটা হলো মা যশোদার ভুলের কারণেই এটা হয়েছিল। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হয় না। হয়তো তারই ইচ্ছা এটা ছিল, তাই মা যশোদা একাদশীর দিন ভুল করে ভাত রান্না করে ফেলেছিল। কারণ মা যশোদা যে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, তাকে যে লালন পালন করছে সে হলো মা যশোদা। কিন্তু তার পক্ষে প্রতি মাসে একাদশী করা পরও সে একাদশীর দিন ভুল করে ভাত রান্না করবে, এটা কি সম্ভব? আসলে এটা ভগবান শ্রীকৃষ্ণেরই ইচ্ছায় তিনি করেন। তিনি ভুল করে একাদশীর দিন ভাত রান্না করে, ভাত রান্না হয়ে গেলে তার মনে পড়ে আজকে একাদশী। এখন একাদশীর দিন ভাত রান্না করাই পাপ। কিন্তু মা যশোদা তখন খুব মনে মনে তার চিন্তা হয়ে যায় যে একাদশীর দিন আমি ভাত রান্না করে ফেললাম, এর তো একাদশীর দিন ভাতে থাকে সহস্র পাপ, আর আমি একাদশীর দিন ভাত রান্না করে আমি তো সহস্র পাপের ভাগীদারি হয়ে গেলাম। কিন্তু এই ভাত আমি কি করব? যদি এই ভাত আমি ফেলে দিই তাহলেও আমার আরও পাপ লাগবে, তাই এই ভাত আমি ফেলতে পারবো না। তাই মা যশোদা কী করে, সেই ভাত নিয়ে পথে পথে ঘুরতে থাকে, যে যদি পশু পাখি কেউ যদি খায়, গ্রহণ করে। মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখি সুদ্ধা সেই ভাত গ্রহণ করতে অস্বীকার করে, যে না না, আজকে একাদশী, ভাতে সহস্র পাপ আছে, আজকের দিনে আমরা ভাত গ্রহণ করি না। কিন্তু মা যশোদা যখন নিরাশ হয়ে হতাশ হয়ে এক জলাশয়ের ধারে বসে থাকে আর বসে বসে চিন্তা করে যে একাদশীর দিন ভাত রান্না করে আমি সহস্র পাপের ভাগীদার হয়ে গেলাম, এই ভাত আমি কি করব? এই চিন্তা করতে করতে যখন দেখে জলের মধ্যে একটা মাছ খেলছে, লাফিয়ে লাফিয়ে উঠছে, তখন মা যশোদা ভাবে যে একবার বলেই দেখি না, এই মাছটা খায় নাকি ভাতগুলো। বলে, হে মাছ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? যদি শুনতে পাও তাহলে আমি একাদশীর দিন ভুল করে ভাত রান্না করেছি, এই ভাতে সহস্র পাপ ভরা, তাই এই ভাত কি তুমি গ্রহণ করবে? আর আমি ভাত রান্না করার ফলে যে পাপ আমার ভেতরে হয়েছে, সেই পাপ থেকে তুমি মুক্তি দেবে আমাকে, আমি তাহলে মুক্তি পাবো, তুমি কি গ্রহণ করবে? তখন সেই মকর মাছ বলে যে আমি এই ভাতে তো সহস্র পাপ আছে, আজকে একাদশী, কিন্তু আমি যদি এই ভাত গ্রহণ করে তোমাকে পাপ থেকে মুক্তি দেই, কিন্তু আমি তো তাহলে সহস্র পাপে ভরে যাব। কিন্তু আমার তাহলে একটা শর্ত মানতে হবে, কারণ আমার এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাবো? আমি তো এই পাপ থেকে মুক্তি পাবো না। তখন মা যশোদা বলে, তুমি কি শর্ত চাও, তুমি আমাকে বলো, আমি মানব। তখন বলে যে তোমার যে ছেলে গোপাল, আমি গোপালের বাঁশিতে আমার স্থান চাই, আর গোপাল যদি আমাকে তো বাঁশিতে স্থান দেয়, তাহলে আমি এই সহস্র পাপ থেকে আমি মুক্তি পেয়ে যাব এবং আমার এই সহস্র পাপ পুণ্যে পরিণত হবে। তা তুমি কি সেই শর্তে রাজি? মা যশোদা বলে, হ্যাঁ আমি রাজি। মকর মাছ কী করে, সমস্ত ওই সহস্র পাপযুক্ত ভাত, একাদশীর ভাত তিনি খেয়ে নেন, খেয়ে ফেলেন। খেয়ে মা যশোদার সঙ্গে নন্দরাজার বাড়িতে যায়।
মা যশোদা গোপালকে গিয়ে সমস্ত কথা বলে যে আমি একাদশীর দিন ভুল করে ভাত রান্না করেছি, কেউ খেতে রাজি হয়নি। পরে আমার এই একাদশীর দিন ভাত রান্না করার ফলে যে আমার পাপ হয়েছে, সেই পাপ থেকে আমাকে মুক্তি এই মকর মাস দিয়েছে, কিন্তু তাকে তোমার বাসিতে স্নান দিতে হবে। কিন্তু ওই গোপাল তখন বলে যে যে নাকি নিজে সমস্ত পাপ গ্রহণ করেও অন্যকে পাপ থেকে মুক্তি করে, তার প্রতি তার এত দয়া, তার এই মনোভাব, আমি গোপাল প্রসন্ন হয়ে যায়। বলে ঠিক আছে, তোমার স্থান আমার বাঁশির আগায় থাকবে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলে যখনই আমার হাতে বাঁশি থাকবে, সেই বাঁশিতে যদি বাঁশির মধ্যে যদি তোমার মাথা না থাকে, তাহলে সেই রূপ আমার পরিসম্পূর্ণই না, সেটা অসম্পূর্ণ ধরা হবে। তাই বাঁশিতে, কৃষ্ণের বাঁশিতে ওই মকর মাছের মাথা সহকারেই কৃষ্ণের রূপ যখন তৈরি করা হয়, তার মূর্তি, তখন ওই বাঁশি যখন তার হাতে দেওয়া হয়, সেই বাঁশিতে কিন্তু মকর মাছের মাথাটাও রাখা হয়, সেটাও তৈরি করা হয়। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। তাই এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছের মাথা আমরা দেখতে পাই। এবার যে কাহিনীটি বলবো সেটা হলো ব্রহ্মার সন্দেহ। যখন গোয়াল বালকদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, মধুমঙ্গল, শ্রীদামা, সুদাম, এদেরকে নিয়ে যখন, এবং গরু নিয়ে যখন সে মাঠে চড়াতে যেত, ভান্ডির বনে চড়াতে যেত বৃন্দাবনে, তখন ব্রহ্মা একদিন দেখে বৃন্দাবনে যে মাঝখানে কৃষ্ণ বসে আছে, আর যে যার বাড়ির থেকে গোয়াল বালকেরা কেউ রুটি, কেউ গুড়, কেউ শাঁস, কেউ যে যা নিয়ে যেত, তারা সবাই যখন নিজেরটা খাচ্ছে, যেই তাদের ভালো লাগছে সেটাই মুখের থেকে নিয়েই কৃষ্ণের মুখে দিয়ে দিচ্ছে, দেখ খেয়ে দেখ কত সুন্দর। আর ভগবান সেটা গ্রহণ করছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ভাব গ্রহণ করেন, তিনি তাকে 56 প্রকার ভোগ দিলেই যে সে গ্রহণ করবে, আর তাছাড়া তাকে অল্প কিছু দিলে, ভোগ দিলে সে গ্রহণ করবে না, তিনি তা না। তিনি দয়াময়, তিনি শুধু আর শুধুমাত্র ভাব গ্রহণ করে। 56 প্রকার ভগবানকে দিতে হয় কি? 56 প্রকার কথার অর্থ হলো আলাদা, যেটা হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, 6 রিপু, এই 5 6 পাশাপাশি যদি লেখা যায় তাহলে সেটা হয় 56। আর সেই 56 পঞ্চ ইন্দ্রিয় 6 রিপু ভগবানের চরণে দান করা, এটাই হলো 56 প্রকার। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাব গ্রহণ করেন, তিনি অন্য কিচ্ছু গ্রহণ করে না। তিনি ভক্তের প্রেম গ্রহণ করতে খুব ভালোবাসে। তার খিদে বলতে ওই ভক্তের প্রেমের খিদাই তার পায়, তার বস্তু, খাবার, এগুলোর খিদে পায় না। তাই গোয়াল বালকেরা যখন তাকে ভাব ভরে তারা কৃষ্ণের মুখে দিচ্ছে, কৃষ্ণ তো আনন্দে গ্রহণ করছে, এটা ব্রহ্মা দেখে ফেলে। ব্রহ্মার সন্দেহ হয়, অখিল ব্রহ্মাণ্ডের মালিক সে যে পালনকর্তা, তা সে হতেই পারে না। সেই সাধারণ গোয়াল বালকের এঁঠো খাবে? হতেই পারে না। এটা নন্দনন্দন, এটা কৃষ্ণ হতে পারে না, বিষ্ণু হতে পারে না। দেখি পরীক্ষা করি এ কেমন বিষ্ণু। এই বলে ব্রহ্মা কী করে, যত গরুগুলো ঘাস খাওয়ানোর জন্য দিয়েছিল সমস্ত গরুগুলোকে চুরি করে নেয়, এবং গোয়াল বালকরা যখন খাওয়ার পরে ওই গরুগুলোকে আনতে যায়, তাদেরকেও চুরি করে নেয়। যখন সন্ধ্যা হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল দেখে, আরে গোয়াল বালকও নাই এবং গরুও নেই, তখন সে অন্তর্যামী, সে বুঝতে পারে যে ব্রহ্মার তার প্রতি সন্দেহ হয়ে ব্রহ্মা সব চুরি করে ব্রহ্মলোকে নিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের শরীর থেকে যতগুলো গরু চুরি করেছে ততগুলো গরু তৈরি করেছে, যতজন গোয়াল বালক ছিল ততটা গোয়াল বালক নিজের শরীর থেকে অংশের দ্বারাই তৈরি করেছে।
করে সে প্রতিদিনকার মতন বাঁশি বাজাতে বাজাতে সে গরু আর গোয়াল বালকদেরকে নিয়ে বাড়ি ফেরে। এইভাবে এই ভগবানের নিজের রূপ থেকে যে গোয়াল বালক আর গরু তৈরি করেছিল, সেই নিয়ে একটা বছর ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরু চড়াতে এসেছিল। গোয়াল বালকদেরকে নিয়ে এদিকে ব্রহ্মা গরু নিয়ে ব্রহ্মলোকে কোনো ব্রহ্মা নিজের কাজই করতে পারছে না। ব্রহ্মার সৃষ্টি করা বন্ধ হয়ে গেছে, সারাদিন ওই গরুকে খাবার দিচ্ছে, গরুকে গোয়াল ঘর পরিষ্কার করছে, এত এত গরু, সেই নন্দরাজার এত গরু, সেই গরু নিয়ে ব্রহ্মা হিমশিম খাচ্ছে। কিন্তু ব্রহ্মা মনে মনে ভাবে যে আর পাচ্ছি না, এবার গরু আর গোয়াল দিয়ে দেব। বৃন্দাবনে গিয়ে দেখে যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, গোয়াল বালকেরা সব যতজন চুরি করেছে সবাই আছে, সমস্ত গরুও আছে। ব্রহ্মা মনে মনে ভাবে যে এর নিশ্চয়ই তাহলে ব্রহ্মলোক থেকে এগুলো চুরি করে নিয়ে এসেছে। দৌড়ায় ব্রহ্মলোকে যায়, দেখে ব্রহ্মলোকে গরু গোয়াল সবই আছে, গোয়াল বালকও আছে, গরুও আছে। আবার ওখান থেকে দৌড়ে বৃন্দাবনে আসে, বৃন্দাবনেও দেখেছে গরুও আছে, গোয়াল বালকও আছে। ব্রহ্মা বুঝতেই পারে না যে কি হচ্ছে এটা। এদিকে ভগবান তো নিজের শরীর থেকে গরু আর গোয়াল বালক বানিয়ে নিয়েছে। ব্রহ্মা বুঝতেই পারে না। ব্রহ্মা একবার বৃন্দাবন একবার ব্রহ্মলোক করতে করতে ব্রহ্মা হাঁপিয়ে যায়। যখন ব্রহ্মা বৃন্দাবনে আসে, ভগবান কি করে দেখে বৃন্দাবনে গোয়াল বালক এবং গরু আছে বলে যেই ব্রহ্মলোকে যায়, দৌড়ে দেখতে যায়, আবার ব্রহ্মলোক দেখে যেই দৌড়ায় আসতে চায় বৃন্দাবনে, ওই সুযোগে ভগবান কি করে গোয়াল বালক এবং গরুগুলোকে তিনি অন্তর্ধান করে তিনি কি করে এক ব্রহ্মার বেশ ধারণ করে ব্রহ্মলোকে চলে যায়। কারণ ব্রহ্মা দৌড়ায় দৌড়ায় তখন বৃন্দাবনে আসছে, এবং ব্রহ্মলোকে ঢোকার সময় গেটের দ্বারপালকে বলে যে এখন নকল ব্রহ্মা সেজে অনেক লোক আসবে, তাদেরকে ঢুকতে দিও না, আমি ব্রহ্মা ঢুকে যাচ্ছি, ব্যাস, তোমরা আর কাউকে ঢুকতে দেবে না। গোয়াল বা পাহারাদার যারা দ্বারপাল তারা ভাবে সত্যি কৃষ্ণ এদিকে ব্রহ্মা সেজে ব্রহ্মলোকে বসে আছে। আর ব্রহ্মা যখন বৃন্দাবন থেকে দৌড়ে আবার ব্রহ্মলোকে আসে, এসে দেখে যে আরে এদিকে দ্বারপাল কিছুতেই ব্রহ্মাকে ঢুকতে না, না তুমি নকল ব্রহ্মা। আজকাল ব্রহ্মা বলেছে, আমাদের স্বামী বলেছে যে এখন ও ব্রহ্মা সেজে অনেক মানুষ ঘুরছে, তাদেরকে ঢুকতে দেবে না, আসল ব্রহ্মা ঢুকে গেছে, আমরা আর কাউকে ঢুকতে দেবো না। ব্রহ্মাকে ধাক্কা ধাক্কি করে দ্বারপাল তাকে তাড়িয়ে দেয়। ব্রহ্মা মহা বিপদে পড়ে যায় যে আমি কি করলাম। এই করতে করতে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের যখন দ্বারপালকে আদেশ করে যে ঢুকতে দাও, তখন ব্রহ্মা ভিতরে ঢুকে দেখে যে আর একটা ব্রহ্মা বসে আছে। তখন ব্রহ্মা বুঝতে পারে যে আমি তো আসল ব্রহ্মা, তার মানে এটা বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ, আমি তাকে সন্দেহ করে ফেলেছি। ভগবান তখন নিজের রূপ ধরে এবং ব্রহ্মা তখন তাকে তার স্তুতি করে এবং ভগবান বিষ্ণুকে তার গোয়াল বালকদেরকে এবং গরুদেরকে দিয়ে দেয় যে আমি বড়ই সন্দেহ করে ফেলেছিলাম, আপনি যখন এই গোয়াল বালকদের এঁঠো খাচ্ছিলেন, আমার ভিতরে সন্দেহ হয়ে গিয়েছিল যে আপনি জগদীশ্বর, জগৎ নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু, আপনি কি করে এদের এঁঠো খাচ্ছেন, তাই আমার বড় ভুল হয়ে গেছে বলে ব্রহ্মা স্তুতি করে এবং গোয়াল বালকদেরকে গরুকে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে চলে আসে। কিন্তু মায়া যোগে গোয়াল বালকদের তারা সব কিছু ভুলে যায়। তারা যে একটা বছর ধরে ব্রহ্মার কাছে ছিল, তাদের কিচ্ছু মনে হচ্ছে না। তাদের মনে হচ্ছে যে আমরা প্রতিদিনকার মতন গরু চড়াতে এসেছি, আবার সন্ধ্যা হয়েছে, আমরা গোপালের সঙ্গে সবাই একসঙ্গে আমরা যেমন প্রতিদিন বাড়ি ফিরি সেইভাবেই বাড়ি ফিরছি। ভগবান সমস্ত কিছু ভুলিয়ে দেয় এবং যোগ মায়ার সাহায্যে। তারপর এইভাবে ব্রহ্মা ভগবানের লীলা দেখে, ব্রহ্মা যে নাকি এই সৃষ্টিকর্তা, সেই ব্রহ্মা
যদি ভগবানের লীলা দেখে তিনি বুঝতে না পারেন, ভগবানের প্রতি সন্দেহ হয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, আমরা তার লীলা বোঝার মতন আমাদের দৃষ্টি, আমাদের শক্তি, আমাদের ভক্তি, আমাদের কোনো কিছুই নেই যে ভগবানের লীলা আমরা বুঝব। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিচ্ছু হয় না। তিনি ওই যশোদা যে ভুল করে একাদশীর দিন তিনি ভাত রান্না করে ফেলেছিলেন, এটাও তারই ইচ্ছায় তিনি করেছিলেন। না, মা যশোদা তিনি আমাদের মতো সাধারণ একজন না, তিনি হলেন অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যে নাকি তাকে যে পালন করছে, লালন পালন করে বড় করছে, তাকে তিনি, সে কি করে একাদশীর দিন ভুল করে ভাত রান্না করে? সে আমাদের মতন মানুষ ভুল করে করতে পারে, কিন্তু তার পক্ষে সম্ভব না। আসলে সেটাও ছিল গোপালেরই ইচ্ছা, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না। ব্রহ্মা যার লীলা দেখে সন্দেহ করে ফেলে, কারণ মা যশোদা নন্দ রাজার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ লালন পালন হয়েছে একদম সাধারণ মানুষের মানে শিশুরা, সন্তানেরা যেভাবে লালন পালন হয়, ভগবান শ্রীকৃষ্ণ আলাদাভাবে হয়নি, সেভাবেই হয়েছে। গোয়াল বালকদের সঙ্গে কত রকম খেলেছে, গোপীদের বাড়িতে চুরি করা, এই মাখন চুরি করে খাওয়া, সমস্ত রকম খেলা মা যশোদা নন্দরাজাকে বাৎসল্য প্রেম দান করেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা বোঝা বড়ই দায়। তিনি এমন লীলাধারী যে তার লীলা বোঝার মতন দৃষ্টি শক্তি আমাদের নেই। স্বয়ং ব্রহ্মা তিনিও বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন ভগবানের লীলা দেখে, আমরা কোথাকার কে? তাই ভগবান শ্রীমদ্ ভাগবতে ভগবানের অনেক কিছু লীলা আছে, সেগুলো যেমন রাসলীলায় অনেকের ভিতরে নানা রকম সন্দেহ, নানা রকম দৃষ্টিভঙ্গি তাদের মনে আসে, কিন্তু আসাটাও পাপ। কারণ রাস এমন একটা জিনিস, রাস আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই রাস বলা যায়, সেটাই হলো রাস। যে কোনো ভক্ত যখন ভগবানকে পেয়ে যায়, সেটাই হলো রাস। রাস আর গোপী কথার অর্থই হলো যে নাকি সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ নাম রসকে প্রাণ করে, সেই তো গোপী। গোপী কোনো কারো নাম না, গোপী শুধু আর শুধুমাত্র একটা ভাব, যেই ভাবে ভগবান শ্রীকৃষ্ণ সবচাইতে আগে সন্তুষ্ট হয়, গোপী ভাবে। তাই গোপী সম্পূর্ণ একটা ভাব, তাছাড়া আর অন্য কিছু না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বোঝা বড়ই কঠিন। তিনি কি করেন, তার ইচ্ছা যখন বিরুদ্ধে কোনো কিছু হয় না। আসলে ভক্তি করার আমাদের প্রত্যেকটা মানুষের মনেই ভক্তির একটা বীজ আছে, সেই বীজকে অঙ্কুরিত করার জন্য ভগবানের কৃপা দরকার। ভগবানের কৃপা ছাড়া ওই ভক্তির বীজ অঙ্কুরিত হয় না। কিন্তু যখন সেই অঙ্কুরিত হয়ে সেই বৃক্ষ যখন বৃক্ষে পরিণত হয়, অঙ্কুরিত গাছ যখন বৃক্ষে পরিণত হয়, সেই হলো পরম ভক্ত। সে তাকেই পরম ভক্ত বলা যায়। সেই হলো ভগবানের লীলা বোঝার মতো তার ক্ষমতা থাকে। কিন্তু আমাদের হৃদয়ে যে ভক্তির বীজ, সেটা তো অঙ্কুরিতই আমরা এখনো করতে পারিনি। তাই আমাদের মতন মানুষ ভগবানের শ্রীকৃষ্ণের লীলা বোঝা আমাদের বড়ই কঠিন। আগে ভক্তির বীজ থেকে অঙ্কুরিত করতে হবে, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কিছুটা হলেও আমাদের ভিতরে আমরা হয়তো বুঝতে পারব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।